সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির ওপর ইতিমধ্যে 650-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ বলতে কি বুঝি, অর্থাৎ হ্যাভিং বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এরূপ গঠনের বাক্যাংশকে আমরা পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ বুঝবো। যেমন হ্যাভিং বিন রিটেন লেখা হওয়ার পর, হ্যাভিং বিন ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে বা হইয়া বা হওয়ার পর, হ্যাভিং বিন রেসপেক্টেড সম্মানিত হয়ে বা হইয়া বা হবার পর। হ্যাঁ বন্ধুগণ, আপনি হাজারো পাস্ট পার্টিসিপল ফর্ম এর পূর্বে যখন হ্যাভিং বিন বসাবেন, এইরূপ অর্থ প্রকাশিত হবে। তাই আপনি প্রথম 50টি ভার্বের পাস্ট পার্টিসিপল হাতে নিয়ে এইভাবে লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি এইভাবে রপ্ত হবে। এখন আসেন হ্যাভিং বিন এর মধ্যে আপনি এইখানে একটু ব্যবহার দেওয়া আছে, সেটা একটু লক্ষ্য করুন। যেমন হ্যাভিং বিন ফ্যাট, হ্যাভিং বিন ফ্যাট মোটা হইয়া বা হবার পর। হ্যাঁ, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর এখানে যদি আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসান, তাহলে সেটা হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ। এই হলো পার্থক্য। বাংলা অর্থ একটাই, বাক্যের গঠন প্রণালী কিন্তু একই রকম। লক্ষ্য করেন এখানে কিভাবে পড়বেন। যেমন হ্যাভিং বিন রিটেন দ্য লেটার, চিঠিটি লেখা হওয়ার পর, লেখা হয়ে যাওয়ার পর বা লেখার হওয়ার পর। ইট ওয়াজ পোস্টেড টু হিম, এটা তাকে পোস্ট করা হয়েছিল। হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ, ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত হবার পর, হি স্টার্টেড টিচিং, সে ইংরেজি পড়ানো শুরু করেছিল। হ্যাভিং বিন রেসপেক্ট এডুকেটেড প্রপারলি, ভালোভাবে শিক্ষিত হওয়ার পর, দ্য ম্যান বিকেম রেসপেক্টেড টু অল, লোকটি সবার কাছে সম্মানিত হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো প্রথম নিয়ম। এই নিয়মের উপর কমপক্ষে 50টি বাক্য তৈরি করে পড়বেন। এখন আসেন এই পাশে আরো দুটি নিয়ম আমরা পড়ব, লক্ষ্য করেন এখানে। যেমন এখানে যে সাবজেক্ট হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কমা দ্বিতীয় বাক্য, অর্থাৎ দ্য লেটার হ্যাভিং বিন রিটেন, চিঠিটি লেখা হওয়ার পর, চিঠিটি লেখা হয়ে থাকার পর, ইট ওয়াজ গিভেন টু ইউ, এটা তোমাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এর আগের বাক্যটি ছিল এইভাবে, দ্য লেটার হ্যাভিং বিন রিটেন দ্য লেটার, হ্যাভিং বিন রিটেন দ্য লেটার। আর এখানে হলো দ্য লেটার হ্যাভিং বিন রিটেন, অর্থাৎ দুইটা পার্থক্য একটু ভিন্নতর। লক্ষ্য করেন এখানে যে দ্য লেটার হ্যাভিং বিন রিটেন, চিঠিটি লেখা হয়ে পর, ইট ওয়াজ গিভেন টু ইউ, এটা তোমাকে দেওয়া হয়েছিল। দ্য ম্যান হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ গট এ জব ইন এ কলেজ, গট এ জব ইন এ কলেজ। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে সাবজেক্ট একজন ব্যক্তি, যেমন দ্য ম্যান হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ। যদি এইভাবে হয়, তাহলে দুই পাশে দুইটা কমা দিয়ে এটাকে আলাদা করতে হবে, অর্থাৎ লোকটির অতিরিক্ত কিছু করণীয় সেখানে আলাদাভাবে প্রকাশ পেল। তাই দ্য ম্যান হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ গট এ জব ইন এ কলেজ, একটি কলেজে চাকরি পেয়েছিল। আর এটা হলো সাবজেক্ট, সে নিজে এই ইট হয়ে গেল, ইট দিয়ে প্রকাশ করলো। আর এটা সাবজেক্ট সে নিজে একাই পুরো অংশ থেকে ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে বাক্য তৈরি করলো। এখন আসেন দ্য ম্যান হ্যাভিং বিন ইনভাইটেড, লোকটি নিমন্ত্রিত হওয়ার পর, অ্যাটেন্ডেড দ্য মিটিং, মিটিংয়ে উপস্থিত হয়েছিল। দ্য বয় হ্যাভিং বিন ডিফিটেড র্যান এও টু সেভ হিমসেলফ, ছেলেটি পরাজিত হবার পর নিজেকে বাঁচানোর জন্য দ্রুত দৌড়ে চলে গেছিল। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্য কতটুকু কোনটা থেকে পরিবর্তন, বাংলাটা কতটুকু পরিবর্তন, সেটা অবশ্যই খেয়াল করে পড়লে সমস্ত জীবনের জন্য এই বিষয়টি রপ্ত হয়ে যাবে। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় থেকে আমরা শিখে নিলাম যে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর পূর্বে হ্যাভিং বিন বসালে হবে। এর একাধিক গঠন রয়েছে, সেখানে 4টি গঠনের বাক্য আমরা দেখতে পেয়েছি। সেখানে হ্যাভিং বিন রিটেন, আবার দ্য লেটার হ্যাভিং বিন রিটেন, সেটা দিয়ে করা হলো সাবজেক্ট একজন। আবার এটাকে দ্য লেটার বিন রিটেন, ইট ওয়াজ পোস্টেড। আবার দ্য ম্যান হ্যাভিং বিন ট্রেন্ড ইন ইংলিশ স্টার্টেড টিচিং, এইভাবে করা হলো। তো যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, খুঁটি শিখবেন ইনশাল্লাহ, তাহলে এগিয়ে যাবেন। তাহলে আপনার করণীয় হচ্ছে প্রতিটা নিয়মের আলোকে কমপক্ষে 20 থেকে 50টি বাক্য যদি বানিয়ে পড়েন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, পার্টিসিপল ওপর আরো অতিরিক্ত কিছু বাক্য রয়েছে,
সেই বাক্যগুলো আমরা এখান থেকে পরিবেশিত ভেঙে ভেঙে বুঝবো। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।